হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি মুসলিম আছি আপনাদের সঙ্গে। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এমএস অফিস, মাইক্রোসফট অফিসে বাংলা ফন্ট ব্যবহার করে কিভাবে বাংলা লিখবেন, বা অন্যান্য যে অফিসিয়াল ডকুমেন্ট এমএস এক্সেল, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে কীভাবে বাংলা লিখবেন, বাংলা ব্যবহার করবেন। এই জন্য যেটা করতে হবে, আমরা যদি মাইক্রোসফট অফিসে কোনো লেটার, চিঠি বা অন্যান্য কোনো বর্ণ বা কোনো অ্যাপ্লিকেশন করি, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে মাইক্রোসফট অফিসে যেতে হবে। মাইক্রোসফট অফিসে যাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা ওপেন করব। ও এই তো দেখুন, মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করলাম। এখন হচ্ছে আমরা কিভাবে বাংলা লিখতে পারি বা বাংলায় কিভাবে একটা অ্যাপ্লিকেশন সাজাতে পারি, লিখতে পারি, বা বাংলা কিভাবে লিখলে ফন্টগুলো ভেঙে যাবে না, বা বাংলার ভিতরে ইংরেজির ভিতরে বাংলা আসবে না, সেটাই দেখব। এখন আমাকে বাংলা ফন্টে লেখার জন্য বা বাংলা অ্যাপ্লিকেশন লেখার জন্য যেটা করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে আমাকে এই যে দেখেন, এই মেনু বারের এইখানে দেখেন, এই যে মেনুবার এখান থেকে এই যে ক্যালিবারি বডি দেওয়া আছে, এই ফন্টটাকে চেঞ্জ করতে হবে। এই ফন্টটাকে চেঞ্জ করতে হলে যেটা করতে হবে, ফন্টের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা জানি যে বাংলা লেখার জন্য সুটুনি এমজি ফন্টটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা যেটা করব, এখন সুটুনি এমজি ফন্টটা নিয়ে আসব। এস এস ইউটি, হ্যাঁ দেখেন, SUT দেওয়ার পরে সুটুনি এমজি ফন্ট চলে আসছে। এখন হচ্ছে লিখবো, দেখেন এখন উল্টা পাল্টা হচ্ছে। আমি সরা লিখতে যাচ্ছি, ব চলে আসছে। এখন যেটা করতে হবে, আপনাদের বিজয় 52 বা বিজয় 21 যেটাই ব্যবহার করেন না কেন বিজয় সফটওয়্যার, সেটাতে আপনাদের কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে। বি প্রেস করার পরে আপনি এখন দেখুন, হ্যাঁ এখন ঠিক মতো আছে। এখন লেখাগুলো সুন্দর হচ্ছে। হ্যাঁ দেখেন, তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে বিজয় 52 বা বিজয় 21 সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তারপর কন্ট্রোল অল্টার বি প্রেস করে সুটুনি এমজি ফন্ট সিলেক্ট করে তারপর লেখা শুরু করতে হবে। ধন্যবাদ সবাইকে।